যতদিন এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি ততই জটিল হচ্ছে। একদিকে দেশেও কয়েকটি সংকট তৈরি হচ্ছে, যে কারণে সামাজিক ক্ষেত্র কয়েক গুণ কঠিন হয়ে পড়ছে। কেউ কেউ আবার বলছেন দেশে গৃহযুদ্ধ হতেও পারে। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও বেশ কিছু ইস্যু সামনে আসছে। এরই মধ্যে জঙ্গি ইস্যু তীব্র হচ্ছে পদ্মাপাড়ে। বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীদের উত্থান 2024 সালের 5ই আগস্টের পর থেকেই টের পাওয়া যাচ্ছিল। অনেকে আশা করেছিলেন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর বিএনপি এর লাগাম টানবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কিন্তু আদৌ কি সেটা হয়েছে? কারণ প্রধানমন্ত্রীর দপ্তর একরকম বলছে, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশে জঙ্গি রয়েছে এবং তার সরকার এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনবে। সব মিলিয়ে সাধারণ জনগণের কাছে বিষয়টি খুবই দ্বন্দ্ব তৈরি করেছে। পাশাপাশি ফের এই ইস্যুতে আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনা চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান মন্তব্য করেছেন, জঙ্গি রয়েছে, জঙ্গি তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে কাজ করছে। সচিবালয় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে কথা বলার সময় একটি সাংবাদিকের প্রশ্নের উত্তরে জবাব দেন তিনি। এক সাংবাদিক প্রশ্ন করেন যে এর আগে গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হয়েছিল। দুদিন আগে বলা হয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা রয়েছে। এই বিষয়ে সরকারের কাছে কি তথ্য রয়েছে? এই প্রশ্নের উত্তরে জাহিদুর রহমান বলেন, প্রথম কথা হচ্ছে সরকারের কাছে কতখানি তথ্য রয়েছে আর এটা বলা যাবে না। এটা একটি সেন্সিটিভ তথ্য, কিন্তু সেটুকু তথ্য সরকার জানিয়েছে, এটা ফ্যাক্ট। বাংলাদেশে জঙ্গি রয়েছে। দেশের জঙ্গিবাদী তৎপরতা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলা হতো এবং অন্তর্বর্তীকালীন সময়ে সেটাই বলা হয়েছে, আর এই দুটোই এক্সট্রিম। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। এমনকি তিনি এটাও ব্যাখ্যা দেন যে আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি সমস্যাকে যে মাত্রায় দেখানো হয়েছে সেটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসাবে তারা ব্যবহার করেছিলেন। বাংলাদেশে জঙ্গি রয়েছে এবং জঙ্গিরা সব দখল করবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। এর আগে ঠিক এরকমই কথা বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। ঠিক একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে তারেক রহমান সরকারের আমলে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে গেলে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল একটি ডসিয়ার তুলে দেন। ভারত স্পষ্ট করে জানিয়ে দেয় যে জঙ্গি প্রসঙ্গে ভারত জিরো টলারেন্স। কিন্তু তারপরও পদ্মাপাড়ের উন্নতি ঘটেনি। তার মধ্যে তারেক সরকারের অন্দরে একাধিক ভাষ্য উঠে আসছে। ফের নতুন করে জঙ্গিবাদের উত্থানের কথা শোনা যাচ্ছে। সরকার বা প্রশাসন এখনই কোনো পদক্ষেপ না করলে তাদের বিপদে পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।